হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নারী নারী নাদম মুরারি মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি যে অটো করে কোথাও একটা যাচ্ছিল। সেখানে সে কাউকে একটা বলছিল যে একটা মেয়েকে এখান থেকে নিয়ে পালাতে হবে। তখন সেই অটোওয়ালা বলে যে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করে দেব। তারপর সেই ছেলেটি এখানে সেই মেয়েটিকে এখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু মেয়েটার পরিবার এখানে সেই ছেলেটার পিছনে পড়ে যায়। কিন্তু তারা কোনো রকম ভাবে সেখান থেকে বেঁচে পালিয়ে আসে। তারপরের দিনে আমরা দেখতে পাই সেই মেয়েটি এবং সেই ছেলেটি মিলে একটি মন্দিরে এসেছে। তখন সেই অটোওয়ালাটা তখন তাদের সাথেই ছিল এবং আমরা দেখতে পারি এরা এখানে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। কিন্তু সেখানে একটা বয়স্ক লোক ছিল, আর এখানে আমরা জানতে পারি এই ছেলেটা এই বয়স্ক লোকের সাথে এই মেয়েটির বিয়ে দেওয়ার জন্য এখানে তাকে সেখান থেকে পালিয়ে নিয়ে এসেছে। এটা শুনে তো সেখানে সেই অটোওয়ালাটা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সেই ছেলেটি তাকে জানায় যে এটা আমার বাবা, আর আমার মা মারা যাওয়ার পর আমার বাবা একে ভালোবেসে ফেলেছে, সেই কারণে আমি তার সাথে তার বিয়ে দিয়েছি। এরপরে আমরা রাম নামের একটা উকিলকে দেখতে পারি, সেখানে সে একজন বড় ক্লায়েন্টের সাথে কথা বলছে। তারপর আমরা দেখতে পাই সেই উকিলের কাছে তার একটা বন্ধু কথা বলতে এসেছে, যে এসে তাকে বলছিল যে আমি আমার মেয়ের ডিভোর্স করাতে চাই, কারণ তার মেয়ে এক সময় পালিয়ে বিয়ে করেছিল আর সে এখন ডিভোর্স চায়। তখন সেই উকিল বলে যে ঠিক আছে করিয়ে দেবো, কিন্তু তোমার তো তোমার মেয়ের উপর নজর রাখা উচিত ছিল। তারপর উকিলটি বলে যে আমাকেই দেখে নাও, আমি আমার মেয়ের খেয়াল কত ভালো করে রাখি। তখন লোকটি তাকে জানায় যে আমিও রাখতাম, কিন্তু একদিন সে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলে, কিন্তু সেটা আমি পরে জানতে পেরেছি। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা এখানে রামের মেয়ে নিত্যাকে দেখতে পারি, যে কারোর সাথে কথা বলছিল। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করতে সে বলেছে আমি গৌতম নামের একজনের সাথে কথা বলছি। তখন সে ভাবে যে তার মেয়ে হয়তো তাকে সবসময় সত্যি কথা বলে, সেই কারণে সে তাকে কখনোই ধোকা দেবে না। এরপর যখন নিত্যা কোথাও একটা যাচ্ছিল, তখন তার বাবার জিজ্ঞাসা করাতে সে বলে যে সে গৌতমের সাথে যাচ্ছে। তখন রাম মনে করে যে যাই হোক না কেন তার মেয়ে এখানে সবসময় তাকে সত্যি কথাই বলে, সেই কারণে ভয়ের কোনো কথা নেই। এভাবেই কিছু দিন পার হয়ে যায়, যেখানে নিত্যা প্রায় এখানে গৌতমের সাথে দেখা করতে যেত। তারপরে রামের বিয়ে থেকে জিজ্ঞেস করে যে স্যার আসলে এই গৌতমটা কি, আমার তো মনে হচ্ছে কোনো একটা সমস্যা রয়েছে। এটা শুনে এখানে রামেরও টেনশন হয়ে যায়, সেই কারণে এখানে রাম পরের দিনে তাকে জিজ্ঞেস করে নেয় যে এই গৌতমটা আসলে কে, এবং তাকে আরো জিজ্ঞেস করে যে তুমি কি তাকে ভালোবাসো। তখন নিত্যা তাকে জানায় যে হ্যাঁ, আমি তোমাকে এই ব্যাপারটা অনেকদিন আগে থেকেই বলবো ভাবছিলাম। এটা শুনে এখানে গৌতম অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে ভাবে যে ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি তার সাথে দেখা করার জন্য তাকে ডেকে নিও। এরপরে এখানে গৌতম আসে এবং আমরা এখানে দেখতে পারি এটা সেই ছেলেটা যাকে আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম, যে তার বাবার সাথে এখানে সেই মেয়েটার বিয়ে করিয়েছিল। এরপর এখানে রাম গৌতমকে জিজ্ঞাসা করে যে বলো তুমি আমার মেয়ের সাথে কবে পরিচয় করেছিলে। তখন গৌতম তাকে বলে যে এটা অনেক বড় একটা কাহিনী, চলো আমি তোমাকে শোনাচ্ছি। এরপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি নিত্যা এবং গৌতম এখানে কাজের জন্য তারা কেরালাতে থাকতো। সে এখানে মালয়ালিয়াম ভাষা জানতো না, সেই কারণে তার কলিগরা তাকে তার ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলছিল, যেটা কিনা এখানে নিত্যা তখন রেকর্ড করে নিয়েছিল। এরপর এখান থেকে নিত্যা বাড়িতে আসে এবং সেখানে দেখতে পাই যে এখানে গৌতম মালয়ালিয়ামে কথা বলছিল। এরপর নিত্যা এই ভয়েস রেকর্ডারটাকে গৌতমকে শুনিয়ে বলে যে এটার ব্যাপারে আমাকে বলো তারা কি বলছে। তখন গৌতম তাকে ব্যাপারটা বলে দেয়। এটা শোনার পর এখানে নিত্যা পরের দিন তাদেরকে কাজ থেকে বের করে দেয়, যারা নিত্যার ব্যাপারে এখানে উল্টো পাল্টা বলছিল। এরপর গৌতমকে পরের দিন শেষে ধন্যবাদ জানায় এবং তাকে সে জানায় যে আমাকে এখানে কিছুদিনের জন্য জব করতে হবে, সেই কারণে তুমি আমাকে মালয়ালিয়াম শেখাতে পারবে কিনা। তখন গৌতম তাকে জানায় যে ঠিক আছে, কিন্তু তার জন্য আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে, আর আমি তোমাকে মালয়ালিয়াম শিখিয়ে দেবো। এরপর থেকে তারা দেখা করা শুরু করে দিয়েছিল এবং তারা একে অপরের সাথে দেখা করতে অনেক বেশি পছন্দ করছিল। এভাবেই কিছুদিন পার হয়ে যায়। তারপর নিত্যা এখানে যাদেরকে কাছ থেকে বের করে দিয়েছিল তাদের সাথে দেখা হয়ে যায় এবং তারা এখানে নিত্যার সাথে অসভ্যতামি করতে শুরু করে দেয়। তখন সেখানে গৌতম আসে এবং এখানে নিত্যাকে চুপ করে এখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে একটা লোক তো এখানে গৌতমকে অনেক উল্টো পাল্টা শুনিয়ে দেয়, যার কারণে নিত্যা এখানে একজন লোককে চড় মেরে দেয়, যার কারণে এখানে ঝামেলা শুরু হয়ে যায়। তারপর গৌতম এখানে সবাইকে অনেক বেশি মারে এবং এখান থেকে নিত্যাকে নিয়ে চলে যায়। তারপর গৌতম এখানে তাকে জিজ্ঞাসা করে যে তুমি তাকে চড় কেন মেরেছো। তখন নিত্যা তাকে বললে যে সে তোমাকে অপমান করছিল, সেই কারণে এই ব্যাপারটা আমার পছন্দ হয়নি। আর সেখান থেকে তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায়। এরপর এখান থেকে সিন আবার প্রেজেন্টে আসে, যেখানে রাম তাকে বলছিল যে আমার মেয়ের তোমার প্রতি শুধু অ্যাট্রাকশন ছিল, এটা কোনো ভালোবাসা ছিল না। তখন গৌতম তাকে বলে যে না স্যার, আমি তাকে সত্যিই ভালোবাসি, আর এছাড়াও তো আমি খুব শীঘ্রই এখানে নিত্যার কোম্পানিতে জয়েন করতে চলেছি, যাতে সবসময় আমরা একসাথে থাকতে পারি। কিন্তু রাম এখানে বিশ্বাস করছিল না যে গৌতম এখানে সত্যিই তাকে ভালোবাসতো কিনা। এরপর এখানে গৌতম নিত্যার সাথে দেখা করে তাকে বলে তোমার বাবা কি পাগল হয়ে গেছে যে আমাদের ভালোবাসাটাকে এখানে বুঝতে পারছে না। তারপর এখানে নিত্যা তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি তার সাথে কথা বলবো। এরপরে আমরা এখানে গৌতমের
বাবা কার্তিককে দেখতে পারি, যেখানে তার স্ত্রী এখন প্রেগনেন্ট হয়ে গেছিল। আর তখনই আমরা দেখতে পারি সেই অটোওয়ালা কাউকে একটা ড্রপ করতে এসেছিল এবং সে সেখানে দেখতে পারে যে কার্তিক সেই মেয়েটিকে প্রেগনেন্ট করে দিয়েছে। এটা দেখে সে কার্তিককে অনেক বেশি অপমান করে এবং বলে যে তুমি এই বয়সে আবারও বাবা হয়ে গেছো, তোমার লজ্জা করে না? তখন সেখানে কার্তিকের বউয়ের পরিবারের লোকেরা আসে, যারা এখানে তাকে এই খুশির খবরটা শোনানোর জন্য এখানে কার্তিক তাদেরকে ডেকেছিল এবং প্রেগনেন্সির নিউজ শুনে তারাও এখানে অনেক বেশি অবাক হয়ে গেছিল। তখন এখানে কার্তিক মজা করতে করতে বললে যে এই অটোওয়ালায় তোমার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল। এটা শুনে তো তারা এখানে সেই অটোওয়ালাকে মারধর করতে শুরু করে দেয়। এরপর এখান থেকে কার্তিক বাড়িতে এসে গৌতমকে খুশির সংবাদ দেয় এবং বলে যে তোমার ছোট ভাই আসতে চলেছে, যেটা শুনে সেও এখানে খুশি হয়ে যায়। এরপরে আমরা রামকে দেখতে পারি যে তার বন্ধুর মেয়ের ডিভোর্সের জন্য কাজ করছিল। তখন সেখানে দেখতে পাই নিত্যা এখানে একটা মন্দিরে যাচ্ছে। এটা দেখে তো সে তাকে ফলো করতে শুরু করে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে তার মেয়ে পালিয়ে বিয়ে না করে নিক। এরপর যখন সে মন্দিরে আসে তখন সে দেখতে পারে যে এখানে নিত্যা এবং গৌতম মালা পড়েছিল, যেটা শুনে তো এখানে রাম অনেক বেশি রেগে যায় এবং তাকে বলতে লাগলো যে তুমিও পালিয়ে বিয়ে করে নিয়েছো। তখন সেখানে পণ্ডিতজি এসে তাদেরকেও মালা পরিয়ে দেয়। আর এখানে আমরা জানতে পারি এই মন্দিরের নিয়ম ছিল যে সমস্ত ভক্তদেরকে এখানে মালা পরাতে হবে। এইটা দেখে এখানে রাম অনেক বেশি অবাক হয়ে যায় এবং নিত্যা সেখানে রাগের মাথায় বাড়ি চলে আসে যে তার বাবা এখানে তার উপর সন্দেহ করেছিল। আসলে এই চালটা এখানে গৌতমী করেছিল যাতে এখানে মেয়ে এবং বাপের মধ্যে ঝামেলা বাঁধুক। এরপরে আমরা দেখতে পারি রাম এখানে নিত্যাকে অনেকবার রুম থেকে বাইরে আসার জন্য বলছিল এবং শেষে সে তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং সেখান থেকে নিত্যাও বাইরে বেরিয়ে আসে। এরপরে আমরা দেখতে পারি এখানে নিত্যার বাড়ির লোকেরা এসেছে গৌতমের বাড়িতে আজকেই তার সাথে কথা বলার জন্য এবং এখানে আসার পর তারা যখন জানতে পারে এখানে গৌতমের বাবা দ্বিতীয় বিয়ে করেছে এবং সেটাও এখানে তার মেয়ের বয়সের মেয়ের সাথে, তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে বলে যে ঠিক আছে কোনো ব্যাপার না, আমার মেয়ে যেখানে খুশি থাকবে সেখানেও আমিও খুশি, কিন্তু এর জন্য আমার একটা শর্ত রয়েছে, এই বিয়েটা করতে হবে কোর্ট ম্যারেজ হিসেবে, কারণ এখানে আমার ফালতু ফাংশন করার কোনো শখ নেই। কিন্তু এই ব্যাপারটা এখানে গৌতমের ভালো লাগলো না, কারণ তার মনে হচ্ছিল যে বিয়ে তো সবসময় জাঁকজমক ভাবেই করতে হয়। তখন নিত্যা তাকে ব্যাপারটা বোঝায় এবং বলে যে তার বাবা এতে রাজি হয়ে গেছে, এটাই অনেক বড় ব্যাপার, সেই জন্য আমরা কোর্ট ম্যারেজই করবো। তারপর আমরা দেখতে পারি এখানে গৌতমও রাজি হয়ে যায়। আর পরের দিন এখানে গৌতম নিত্যার কোম্পানিতে জয়েন্টও করে নেয়। তখন সেখানে সমস্ত কিছু খুব ভালোভাবে চলছিল। তারপর আমরা দেখতে পারি গৌতম এখানে একটা ট্যাটু আর্টিস্টের কাছে গেছে। সেখানে গিয়ে সে দেখতে পারে তার বাবা কার্তিক এখানে তো আগে থেকেই তার স্ত্রীর জন্য ট্যাটু বানাচ্ছে। তখন তাদের এখানে দেখা হয়ে যায়। তারপর কার্তিক তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করতে এসেছো। তখন গৌতম তাকে জানায় যে অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে, যেটা আমি তোমাকে বলিনি। তারপর সে জানায় যে সে দিয়া নামের একটা ট্যাটু রিমুভ করতে চায়। এইটা দেখে তো এখানে কার্তিক অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এখানে গৌতম তার কাহিনী বলা শুরু করে দেয়। তারপর এখান থেকে সিন পাস্টে যায়, যেখানে আমাদেরকে দেখানো হচ্ছিল যে গৌতম এখানে তার প্রিন্সিপালের সাথে তর্ক করছে, কারণ এখানে প্রিন্সিপাল বয়েজ ওয়াশরুমটাকে এখানে ক্লিনই করেনি। সেই জন্য এখানে লিডার হওয়ার জন্য এখানে গৌতম তার প্রিন্সিপালের সাথে ঝামেলা করছিল। তারপর আমরা দেখতে পাই সেখান থেকে রাত্রিবেলা গৌতম দিয়া নামের একটি মেয়ের সাথে দেখা করতে আসে। আর এই দিয়া মেয়েটি এখানে সেই প্রিন্সিপালেরই মেয়ে ছিল এবং তাদের এখানে অনেকদিন ধরে চক্কর চলছিল। সেখানে তখন গৌতম তার নামের একটা ট্যাটু দেখায় দিয়াকে। তখন দিয়া সেখানে অনেক বেশি খুশি হয়। তারপর কিছুদিন পর এখানে সেই প্রিন্সিপাল গৌতমের সাথে তার মেয়ে দিয়াকে দেখতে পেয়ে যায়। সেই কারণে সে এখানে দিয়াকে ঘরের মধ্যে বন্ধ করে দেয়, কারণ সে এখানে গৌতমকে একদমই পছন্দ করতো না। তারপর একদিন এখানে দিয়া গৌতমকে ফোন করে বলে যে আমি তোমার সাথেই থাকতে চাই, কিছু একটা করো। তারপর এখানে গৌতম কিছু একটা ভাবে এবং পরের দিন এখানে দিয়াকে বাড়ি থেকে নিয়ে চলে আসে কোর্ট ম্যারেজ করার জন্য। তখন দিয়া থেকে বলে যে আমি বাবার সামনে জাঁকজমক করে বিয়ে করতে চাই। তখন গৌতম তাকে বলে এটা সিকিউরিটির জন্য, যাতে তোমার বাবা পরে রাজি না হলে তখন এটা তাকে দেখাবো, আর বিয়ে তো আমরা তার মসজিদেই করব। এরপরের দিন এরা এখানে কোর্ট ম্যারেজ করতে আসে, কিন্তু এখানে তাদের সাথে রেজিস্ট্রেশনে দেখা হয়ে যায়। তারপর এখানে দিয়া ব্যাপারটাকে সামলায় এবং তাদের এখানে কোর্ট ম্যারেজ হয়ে যায়। এরপর এখান থেকে কাহিনী প্রেজেন্টে আসে। এই সমস্ত কিছু শুনে এখানে কার্তিক অনেক বেশি অবাক ছিল। সে আরো জানে যে তারপরে আমাদের ব্রেকআপ হয়ে যায় এবং আমাদের এই কোর্ট ম্যারেজের ব্যাপারে আর কেউই জানতে পারিনি। এটা শোনার পর এখানে কার্তিক ভাবতে লেগে গেল যে এখন যদি নিত্যা এটা জানতে পারে তাহলে কি হবে। অন্যদিকে ট্যাটু বানানো লোকটা বলে যে এই ট্যাটুটাকে রিমুভ করা যেতে পারবে না, কারণ এটা পার্মানেন্ট ছিল। এটা গৌতম শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন সেখানে নিত্যার ফোন আসে এবং সে সেখান থেকে চলে যায়। এরপর নিত্যা এখানে গৌতমকে নিয়ে রেজিস্ট্রেশনের কাছে আসে বিয়ের ডকুমেন্টস বানানোর জন্য। তারপর এখানে রেজিস্ট্রেশনকে দেখে এখানে গৌতম অনেক বেশি অবাক হয়ে যায় যে সে তাকে চিনতে পেরে যাবে কিনা। তারপর এখানে গৌতমের নাম পড়ার পর এখানে তার কিছুটা মনে পড়ছিল। এরপর নিত্যার এখান থেকে চলে যাওয়ার পর সেই রেজিস্ট্রার গৌতমকে তার কাছে রাখে এবং তাকে বলে যে আমি তোমাকে চিনতে পেরে গেছি, আবার দ্বিতীয় বিয়ে করতে চলে এসেছো। তখন গৌতম তাকে বলে যে স্যার সেই সময় আমি ছোট ছিলাম, সেই কারণে তখন ভুল করে বিয়ে করে ফেলেছিলাম, কিন্তু এই বিয়েটা আমি এখানে ভেবে চিন্তে করছি, সেই কারণে তুমি ব্যাপারটা কাউকে বলো না, শুধু এই বিয়েটা করিয়ে দাও। তখন রেজিস্ট্রার তাকে বলে যে ব্যাপারটাকে আমি শান্ত করে দেবো, কিন্তু তার জন্য আমাকে আগের জন্য ডিভোর্সের পেপারটা
তালাকটা দিতে হবে, তাহলে আমি তোমার এই দ্বিতীয় বিয়েটা করাবো, আর নয়তো নিত্যাকে সমস্ত কথাটা বলে দেবো। এর জন্য গৌতম এখানে ফেসে গেছিল, কারণ সে ভাবছিল যে সে দিয়াকে এখন কোথায় খুঁজবে। এই ব্যাপারটাই সে এখন কার্তিককে এসে জানায় এবং তারা এখানে দিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু দিয়াকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না। তারপর এখানে গৌতম একবার তার পরিবারের সাথে একটা মন্দিরে এসেছিল, তখন এখানে তার দিয়ার সাথে ধাক্কা লেগে যায় এবং সে এখানে দিয়াকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় যে এবার হয়তো তাদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু দিয়া তো এখানে গৌতমকে চিনতেও পারছিল না, আর সে দেখে যে দিয়া তো এখানে একটা মঙ্গলসূত্র পরেছে, অর্থাৎ আর এখানে বিয়ে হয়ে গেছে। তারপর এখানে দিয়া তার সাথে অনেক রেগে কথা বলে এখান থেকে চলে যায়। তারপর গৌতম কার্তিককে বললে যে সে পুরনো কথাগুলো এখনো ভুলে যায়নি। এর পরের দিন এখানে কার্তিক রামকে তার স্ত্রীর বাচ্চা হওয়ার জন্য নিমন্ত্রণ করে, আর সে এখানে খুব বড় করে আয়োজন করেছিল। তারপর আমরা দেখতে পারি কার্তিক এখানে রামকে বলছিল, আমি তো বিয়েটাও এরকম জাঁকজমক ভাবে করতে চেয়েছিলাম, কিন্তু তো তুমি মানা করে দিয়েছো। তারপর সেখানে নিত্যা চলে আসে গৌতমের সাথে দেখা করতে এবং সে এখানে দিয়া নামটা দেখতে পেয়ে যায়। এটা দেখে তো এখানে নিত্যা ঝামেলা শুরু করে দেয়। তারপর এখানে গৌতম টাওয়ালটাকে উঠিয়ে পুরো নামটাকে দেখায়, যেখানে সে ইন্ডিয়া লিখিয়ে নিয়েছিল, এবং সে তখন বলে যে আমি ইন্ডিয়াকে ভালোবাসি, সেই কারণে আমি এই ট্যাটুটা করেছি। তারপরে এই মামলাটা এখানে শান্ত হয়। তারপর আমরা দেখতে পারি এখানে গোদবাড়াইয়ের আয়োজন হচ্ছে, তখন তার সেখানে একটা আইডিয়া আসে, সেই কারণে সেই রাত্রিবেলায় সেই রেজিস্ট্রারের অফিসে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে নিয়েছিল এবং রেজিস্ট্রেশনের সামনে এরকম কান্না করতে করতে গিয়ে বলে যে আমি তাকে ভুলতে পারছি না, সেই কারণে দ্বিতীয় বিয়ে করছি। এটা শুনে এখানে সেই রেজিস্ট্রেশনের মনটা গলে যায়, সেই কারণে সে বলে যে কোনো ব্যাপার না, আমি তোমার বিয়েটা করিয়ে দেবো, তুমি শুধু খুশি থেকো। অর্থাৎ গৌতমের এই প্ল্যানটা কাজ হয়ে গেছে। এরপর আমরা রামের কাছে শেখর নামের একজন তার পুরনো শিষ্যকে দেখতে পাই। সে প্রায় এখানে রামের সেবা করতে আসতো, আর সে আজকেও এসেছিল এখানে তার সেবা করার জন্য। সে এখানে এসে দুধ দিয়ে রামের পা ধুয়ে দিচ্ছিল, আর এখানে আমরা জানতে পারি এখানে সে রামকে তার শ্রেষ্ঠ গুরু মনে করতো, সে তার কাছ থেকে আইন শিখেছিল। এর জন্য রাম অনেক বিরক্ত হয়ে থাকতো। অন্যদিকে আমরা অফিসার সিন দেখতে পারি, যেখানে নিত্যা এবং গৌতমের টিম লিডার আসতে চলেছিল, আর তখন সেখানে গৌতম দেখতে পারে এখানে তো দিয়াই তার টিম লিডার হয়ে এসেছে, যেটা দেখে এখানে দিয়া এবং গৌতম অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা মনে করলো তারা আবারও মুখোমুখি হয়ে পড়েছে। এরপর তারা কোনো রকম ভাবে আলাদা থাকার চেষ্টা করছিল, কিন্তু তারা কোনো না কোনো রকম ভাবে একসাথে হয়ে যাচ্ছিল। আর তখন দিয়া সেখানে জানতে পারে যে গৌতম এবং নিত্যা বিয়ে করতে চলেছে, সেটা শুনে সেখানে সে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সন্ধ্যাবেলা এখানে রেজিস্ট্রার গৌতমকে ফোন করে এবং বলে যে চিন্তা করো না, আমি তোমার বিয়ের ডেট ঠিক করে দিয়েছি, শুধু সবসময় খুশি থেকো। তারপর আমরা দেখতে পারি রেজিস্ট্রারের সামনে তখন দিয়া চলে আসে। তখন রাগের মাথায় রেজিস্ট্রার এখানে দিয়াকে বলে যে তুমি মরে যাওনি, তাহলে এই দ্বিতীয় বিয়ে কিভাবে করছে। তারপরে সে এখানে গৌতমকেও কথা শুনিয়ে এখান থেকে চলে যায় এবং সে গৌতমকে বলে যায় যে তুমি আগে ডিভোর্স পেপার দাও, তারপরে তোমার বিয়ে হবে, আর নয়তো আমি এখানে নিত্যকে সমস্ত কিছু সত্যি জানিয়ে দেবো। অর্থাৎ এখানে গৌতম আবার ফেসে গেছে। এরপর এখান থেকে সিন ফার্স্টে যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি দিয়া এখানে গৌতমকে বলছিল যে তুমি তার বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, তাহলে বাবা হয়তো আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যাবে। তারপর এখানে গৌতম রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই সে স্টেজে উঠে এখানে প্রিন্সিপালের কাছে ক্ষমা চাওয়ার বদলে তাকে আরো অপমান করে দেয়। এতে দিয়ার অনেক খারাপ লাগে, সেই কারণে সে গৌতমকে বললে যে তুমি এটা ঠিক করলে না, সেই কারণে তাদের সেখানে ঝামেলা হয়ে যায়, আর এর জন্য তাদের সেখানে ব্রেকআপ হয়ে যায়। তারপর এখানে দিয়াও তাকে বলে দিয়েছিল সেই কোর্ট ম্যারেজের পেপারটাকেও ছিঁড়ে দিতে, আর আমরা আর কখনো দেখা করব না। এরপর এখান থেকে সিন প্রেজেন্টে আসে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে গৌতম এবং নিত্যা এখানে তাদের বিয়ে তারিখটাকে ঠিক করার জন্য রেজিস্ট্রারের কাছে এসেছিল। তখন রেজিস্ট্রেশন এখানে নিত্যাকে কিছু বললো তো না, বিয়ের তারিখের আগে এখানে তাড়াতাড়ি করে ডিভোর্সের পেপার নিয়ে এসো, আর না তো এই বিয়েটা আমি হতে দেবো না। এটা শুনে এখানে গৌতম অনেক টেনশনে চলে আসে এবং সে ভাবতে লাগলো যে এত তাড়াতাড়ি ডিভোর্স পেপার কোথা দিয়ে নিয়ে আসবে। দিয়া এখানে সাইন করতে রাজি হচ্ছিল না। তারপর সে এই প্রবলেমটা নিয়ে এখানে শেখরের কাছে আসে, কারণ সে জানতো না এখানে শেখর রামেরই চেলা ছিল। এটা শুনে এখানে শেখরের মাথা ঘুরে যায় এবং সেখানে তাদেরকে কিছু আইডিয়া দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। এরপর যখন তারা এখান থেকে যাচ্ছিল তখন তাদের সাথে এখানে রাম এবং নিত্যার দেখা হয়ে যায় এবং কথায় কথায় এখানে কার্তিকের মুখ থেকে ডিভোর্সের কথা চলে আসে, যেখানে কথাটাকে সামলানোর জন্য সে বললে যে বাবা এখন ডিভোর্স দিতে চলেছে, যেটা শুনে তো এখানে নিত্যা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর কোন রকম তারা এখানে কথা বলে এখান থেকে চলে আসে। তারপর সেখান থেকে গৌতম তার অফিসে আসে এবং তার সাথে কথা বলে কোন রকম ভাবে ডিভোর্স পেপারে সাইন করতে চাইছিল, কিন্তু তখন দিয়া তাকে মারণ করে দেয়। তখন সেটাকে দেখে গৌতম নিজেই দিয়া সাইনটাকে কপি করার চেষ্টা করছিল, কিন্তু দিয়া তখন তাকে মানা করে দেয়। এটা দেখে তো এখানে গৌতম অনেক বেশি চিন্তিত হয়ে উঠেছিল। তখন সেখানে নিত্যা আসে এবং এখানে দিয়াকে এসে বলে যে ম্যাম কালকে আমার বার্থডে, তাই তোমাকে আসতেই হবে। তারপর এখানে দিয়াও রাজি হয়ে যায়। তারপর পরের দিন আমরা এখানে নিত্যার বার্থডে সিন দেখতে পারি, সেখানে সবাই এসেছিল। তারপর এখানে রাম শেখরের সাথে পরিচয় গৌতমের করায় এবং বললে যে এটাই নিত্যার হবু স্বামী, এবং তারপর শেখর বললে যে এ তো তালাকের জন্য এসেছিল, কিন্তু গৌতম এখানে তার বাবাকে ফাঁসিয়ে দেয়। তখন এই ব্যাপারটা
অন্যদিক থেকে সেই অটোওয়ালাটা শুনতে পেরে যায় যে এখানে ওয়েটারের কাজ করছিল এবং সে কার্তিকের এই ডিভোর্সের কথাটা তার স্ত্রীকে জানিয়ে দেয়। সেটা শুনে তো এখানে কার্তিকের স্ত্রী অনেক রেগে বেরিয়ে যায় এবং তাকে বলতে লাগে যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু আমার ফায়দা নিয়েছো। এই পুরো ঝামেলাটার পর এখন গৌতম অনেক বেশি টেনশনে চলে এসেছে। তখনই সেখানে নিত্যি আসে এবং সে এসে বলে যে দিয়া আমাকে বলে দিয়েছে তুমি দিয়ার ক্লাসমেট ছিলে। তখন গৌতম ওই ব্যাপারটাকে এখানে আবার কভার করে যাতে এখানে তাদের অ্যাফেয়ারের কথা তারা জানতে না পেরে যায়। এরপর যখন সে তার বাড়িতে সাইড হয়েছিল তখন তার একটা আইডিয়া আসে এবং সে তাড়াতাড়ি করে সেখান থেকে দিয়ার বাড়িতে আসে এবং সে এসে দেখতে পারে এখানে তার বাবাও রয়েছে। তারপর গৌতম তার বাবাকে এখান থেকে নিয়ে সাইডে নিয়ে গিয়ে তার বিয়ের সার্টিফিকেট দেখায় এবং তাকে গিয়ে বলে যে দিয়া যদি আমাকে ডিভোর্স না দেয় তাহলে আমি তার শ্বশুর বাড়িতে সমস্ত সত্যিটা জানিয়ে দিব। তখন সেখানে দিয়াও রাজি হয়ে যায়। এরপরের দিন আমরা দেখতে পারি সে শেখরের কাছে ডিভোর্সের জন্য সাইন করতে এসেছে আর শেখর এখানে গৌতমকে আবারও তার কথায় ঘুরিয়ে ফেলেছিল এবং বলে যে রাম তার আগের বিয়ের কথা জানতো, যার কথা শুনে এখানে শেখরও রাজি হয়ে যায়। তারপরে এখানে ডিভোর্সের কারণ ভাবতে লাগছিল। তারপরে এখানে তার একটা আইডিয়া আসে, সে বলে যে এখানে দিয়া মা হতে পারবে না, এই কারণটা দিয়ে এটা শুনে এখান থেকে দিয়া স্যাড হয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। তারপর এখানে তার বাবা তাকে জানায় যে দিয়া সত্যি এখানে মা হতে পারবে না। তারপর এখানে গৌতম তাকে জানায় যে ঠিক আছে তাহলে এটা করো যে আমি বাবা হতে পারবো না, এটা দিয়ে দাও। তখন তার কাছে এখানে দিয়ার বাবা আসে এবং তাকে সে জানায় যে আমার জন্য এখানে গৌতম তোমার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিল। তারপর এখান থেকে সিন ফার্স্টে যায় যেখানে প্রিন্সিপাল বলেছিল যে তুমি আমার মেয়ের সাথে যদি ব্রেকআপ না করো তাহলে আমি সুসাইড করে নেব, কিন্তু গৌতম এতে রাজি হচ্ছিল না। তারপর এখানে প্রিন্সিপাল একবার সুসাইড করার চেষ্টা করেছিল। তখন এখানে গৌতমের মনে হচ্ছিল যে এটা তো ভুল হতে পারে, সেই কারণে সে এখানে প্রিন্সিপালকে সবার সামনে অপমান করে দিয়ার থেকে এখান থেকে সরে গেছিল এবং সেই জন্য তারা সেখান থেকে আলাদা হয়ে গেছিল। এই সত্যিটা এখানে জানার পর এখানে দিয়ার অনেক বেশি খারাপ লাগে কারণ সে এতদিন ধরে এখানে গৌতমকে ভুল ভাবছিল। এরপরের দিন এখানে গৌতম এবং তার বন্ধু আসে এবং সে এখানে ফেক রিপোর্ট এনেছিল যে সে বাবা হতে পারবে না, যেটা শুনে তো এখানে রাম অনেক বেশি অবাক হয়ে যায় এবং এখানে গৌতম মনে করলো যে এটা ভালো সুযোগ হবে সম্পর্ক ভাঙার। তখন নিত্যা তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি আর যাই হোক না কেন আমি তোমাকেই এখন বিয়ে করব। তখন সেখানে গৌতমের অনেক বেশি গিল্ট ফিল হয় এবং সে ভাবলো যে সে নিত্যাকে সত্যি কথা কেন বললো না আর সে তাকে কত বেশি ভালোবাসে। এরপর যখন গৌতমের ডিভোর্সের দিন এসেছিল তখন এখানে কার্তিকের স্ত্রী তার উপর রাগ করে তাকেও ডিভোর্সের জন্য ডেকে নিয়েছিল। তারপর যখন সে এখানে ডিভোর্সের জন্য আসে তখন কার্তিক এখানে জাজের সামনে সমস্ত কিছু ক্লিয়ার করে দেয়, যার জন্য এদের ডিভোর্সটা এখানেই থেমে যায়। অন্যদিকে গৌতম এখানে ডিভোর্সের জন্য চলে এসেছিল। তখন সেখানে দিয়েও তার স্বামীর সাথে আসে কারণ দিয়া এখানে তার স্বামীকে সমস্ত সত্যিটা জানিয়ে দিয়েছিল এবং সেও ব্যাপারটাকে বুঝতে পেরে গেছিল। আর আমরা দেখতে পারি এখানে গৌতম এবং দিয়া ডিভোর্স হয়ে যায় আর সন্ধ্যা পর্যন্ত এখানে গৌতম এবং নিত্যার বিয়ে হওয়ার কথা ছিল। সেই কারণে এখানে গৌতম সেখান থেকে সেই রেজিস্ট্রেশনের কাছে এসে সে চুপচাপ করে সেই কাগজটা এখানে তাকে দিয়ে দেয়। কিন্তু সব থেকে বড় টুইস্টের ব্যাপার হলো যে রাম এখানে নিত্যাকে আগে থেকে গৌতমের আগের বিয়ের কথা বলে দিয়েছিল, যেটা সে শেখরের কাছ থেকে জানতে পেরেছিল। সেই কারণে নিত্যা এখানে অপেক্ষা করছিল যে দেখবে সে গৌতম তাকে সত্যি কথা বলছে কিনা। তারপর যখন এখানে গৌতম সাইন করতে যাচ্ছিল তখন সে গিল্ট ফিল করে তাকে সত্যিটা জানিয়ে দেয় এবং বলে যে আমি একটা সত্যি লুকিয়েছি, আমার আগে একবার বিয়ে হয়ে গেছিল এবং তাকে আরো বলে যে তুমি আমাকে বিয়ে করো না, আমি ঠিক মানুষ নই, তোমার বাবা একদম ঠিক বলতো। তারপর সেখানে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এর জন্য নিত্যা অনেক স্যাড ছিল। এরপর আমাদেরকে এখান থেকে 1 মাসের পরের সিন দেখানো হয় যেখানে নিত্যা এখনো গোপনে গৌতমের সাথে দেখা করতো, যেটাকে দেখে এখানে রাম কনফার্ম হয়ে যায় যে এরা দুজনে একে অপরকে সত্যিই ভালোবাসে। যেটা দেখে সে নিজেই এখানে তাদেরকে বলে যে তোমরা দুজন বিয়ে করে নাও। এটা শুনে তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায় আর এখানে এই মুভিটি এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।